এই যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এই যে তার বক্স সহ এই যে এই রকমের ভিতরে পাউডার 10 গ্রামের নিগোটক্স পাউডার 10 গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ঔষধটার বিভিন্ন কার্যকারিতা রয়েছে, এই কার্যকারিতা সম্পর্কে আপনাদের জানাবো। এই যে নিগোটক্স পাউডার, এটি হচ্ছে এমন একটি ঔষধ আপনার গরু বা ছাগলের বহিঃপরজীবী অর্থাৎ বাহিরের যে সকল পরজীবী গুলো রয়েছে, যেমন উকুন, আঠালি, মশা মাছি, এইগুলো দূর করার জন্য খুবই কার্যকারী একটি ঔষধ। এই নিগোটক্স পাউডার আপনার গরুর যদি উকুন, আঠালি বা চামড়ার উপর যে সকল কৃমি বা যদি কোনো মশা মাছির আক্রমণ থাকে, এর থেকে রক্ষা পাওয়ার জন্য এই ঔষধটি, এটি কিন্তু খুবই কম দামি একটি ঔষধ, মাত্র 30 টাকা দাম একটি পাউডারের দাম। এর কারণে আপনার অনেক সময় এই লিগোটক্স পাউডার যদি আপনার গরু গায়ে প্রচুর পরিমাণ আঠালি বা যে কোনো চর্মরোগ বা কোনো মশা মাছির উপদ্রব বেড়ে যায়, আপনি এই নিগোটক্স পাউডার আপনার গরুর গায়ে যে কোনো তেলের সাথে, নারিকেলের তেল অথবা সরিষার তেলের সাথে দিয়ে আপনি এই ঔষধটি প্রয়োগ করবেন। আশা করা যায় আপনার গরুর উকুন, আঠালি এইগুলো থেকে আপনি রেহাই পাবেন। আর এর দেওয়ার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাদের জানিয়ে দিই। আপনার গরু যদি 100 কেজি বডি ওয়েট হয়, সর্বমোট বডি ওয়েট 100 কেজি, তাহলে দিবেন 5 গ্রাম। এখানে 10 গ্রামে একটি পাউডার আছে, 5 গ্রাম দিবেন। আর যদি আপনার গরু 200 কেজি, 250 কেজি এই রকমের হয়, তাহলে আপনি দিবেন একটি। যদি 400 থেকে 500 কেজি পর্যন্ত হয়, অনেক সময় বড় গরু থাকে না, তার যদি 400 থেকে 500 কেজি পর্যন্ত বডি ওয়েট হয়, তাহলে 2টা দেবেন। আপনি দেওয়ার নিয়ম হচ্ছে নারকেলের তেল অথবা সরিষার তেলের সাথে একসাথে মিক্সার করবেন, এর ভিতর যে পাউডার রয়েছে মিক্সার করে তারপর আপনি গরুর সমস্ত শরীরে দিয়ে গরুর নাকে বা মুখে একটি খুশি দিয়ে দেবেন, যাতে, কারণ এটি একটি বিষাক্ত জিনিস, গরু চাটতে না পারে। আর অবশ্যই গর্ভবতী যত যে গরুগুলো রয়েছে তাকে দেওয়া থেকে আপনি বিরত থাকবেন, কারণ গর্ভবতী গরুকে দিলে অনেক সময় সমস্যা হতে পারে। তাই এই ঔষধটি গর্ভবতী যে সকল গাভীন গরুগুলো থাকবে তাকে দিবেন না। ষাঁড় গরু বা যে সকল গাভীগুলো থাকবে তাকে এই ঔষধটি দিবেন আপনি চামড়ার উপর দিয়ে, আপনি ওই তেলের সাথে দিয়ে আপনি মিক্সার করে গরুর শরীরের সকল জায়গায় হাতে একটি পলিথিন নিয়ে দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার গরু যত বহিঃপরজীবী রয়েছে, উকুন, আঠালি বা মশা মাছি, এইগুলো তো আপনার শরীরে গরুর গায়ে থাকবে না। আপনারা জানেন যে গরুর শরীরে যদি আঠালি থাকে তাহলে গরুর অচিরেই আপনার রক্ত স্বল্পতা দেখা দেয়, আর এর কারণে গরু দুর্বল হয়ে মারা যায়। তাই আপনারা উকুন, আঠালি প্রতিরোধ করার জন্য আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন। আশা করা যায় ভালো রেজাল্ট হবে।